আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে আরও হামলা চালানো হতে পারে বলেছেন হিজবুল্লাহ প্রধান। এরপর জানিয়ে দেব না জানিয়ে ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর ফ্লাইট স্থগিত। এরপর জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত। আরও জানিয়ে দেব সামরিক শক্তিতে হিজবুল্লাহ কতটা শক্তিশালী। সর্বশেষ জানিয়ে দেব সৌদির তেল বাণিজ্যে ধস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে আরও হামলা চালানো হতে পারে বলেছেন হিজবুল্লাহ প্রধান। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলার প্রভাব মূল্যায়ন করবে তার সংগঠন। এই মূল্যায়নের পর হিজবুল্লাহ ঠিক করবে সংগঠনের কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে আরও হামলা চালাবে কিনা। হিজবুল্লাহর নেতা নাসরুল্লাহ গতকাল রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। নাসরুল্লাহ দাবি করেন, হিজবুল্লাহর পরিকল্পনা অনুসারেই ইসরায়েলে হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে গতকাল বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। হামলায় লেবাননে ৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ৪৮ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, গত জুলাই মাসের শেষের দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক রকেট ও ড্রোন ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, হিজবুল্লাহ কমান্ডার প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্য পেয়ে তারা আগেভাগেই লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায়। হামলায় অন্তত ১০০টি যুদ্ধবিমান অংশ নেয়। না জানিয়ে ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান। সম্প্রতি পোল্যান্ড সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ৪ দশক পর দেশটিতে সফরে যান কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে দিয়েছেন শান্তির বার্তা। তবে ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী উডউইল বার্তা দেননি। পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান। সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ১ মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদির বিমান। ইসলামাবাদ আরও অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে গুডউইল বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার। ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর ফ্লাইট স্থগিত। মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে রোববার ইসরায়েল ও লেবাননগামী এবং সেখানে থেকে আসা ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বড় বিমান সংস্থা। ফরাসি নিউজ চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এয়ার ফ্রান্স ইসরায়েলের তেল আবিব ও লেবাননের বৈরুতে তাদের ফ্লাইট সোমবার পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এয়ার ফ্রান্সের একজন মুখপাত্র বলেছেন, আজ ও আগামীকাল ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোমবার স্থগিতাদেশ মেয়াদ বাড়ানো হতে পারে। একইভাবে ব্রিটিশ এয়ারওয়েজ বুধবার পর্যন্ত ইসরায়েলের তেল আবিবগামী ও সেখান থেকে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। হাঙ্গেরির বাজেট এয়ারলাইন উইজ এয়ার তাদের ওয়েবসাইটে জানায়, ওই অঞ্চলে ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে উইজ এয়ার 25শে আগস্ট ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা
ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক কর্মী। হামলায় আহত হয়েছে আরও 2 সাংবাদিক। শনিবার ক্রমাতরস্ক শহরে চালানো মিসাইল হামলায় নিহত হন ইউক্রেনের রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রায়ান ইভানস। সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন। 38 বছর বয়সী রায়ান 2022 সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি। হামলার সময় তার সাথে ছিলেন রয়টার্সের আরও 6 প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসাধীন 2 সাংবাদিকদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। রবিবার এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, আমরা জরুরিভাবে ক্রমাতরস্ক কর্তৃপক্ষের সাথে কাজ করা সহ আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি। ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে মিসাইল ছুড়েছে রাশিয়া। তবে এ বিষয়ে মুখ খোলেননি মস্কো। দেশটির ভূখণ্ডে গণমাধ্যম কর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক শক্তিতে হিজবুল্লাহ কতটা শক্তিশালী? গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনীও। এতে প্রায়ই হতাহত হন 2 প্রান্তের বহু মানুষ। এরই ধারাবাহিকতায় রোববার 25শে আগস্ট লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। গত মাসে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি। এরপর গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 320টিরও বেশি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। পাল্টা হামলার ঘোষণা দেয় তেল আবিবও। যদিও 48 ঘন্টায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে। তবে জনমনে প্রশ্ন উঠেছে, আদৌ কি ইসরায়েল টিকে থাকতে পারবে হিজবুল্লাহর সামনে, নাকি হিজবুল্লাহকে কুপকাত করবে নেতানিয়াহু বাহিনী? সৌদির তেল বাণিজ্যে ধস। তেলের ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন সৌদি আরব। কয়েক বছর আগেও এমন কিছু পরিকল্পনা করা যেত না, কিন্তু এখন এমন নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড়িয়ে দেশটি। আসলে তেলের বাজারে নিজেদের উপস্থিতি কমাতে উৎপাদন কমিয়ে দিয়েছিল সৌদি আরব। রিয়াদের জন্য সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। তেল রপ্তানি করে 3 বছরের মধ্যে সবচেয়ে কম আয় হয়েছে সৌদির। সৌদি আরবের হিসাব বলছে, জুন মাসে বহির্বিশ্বে তেল বিক্রি করে দেশটির আয় হয়েছে মাত্র 17.7 বিলিয়ন মার্কিন ডলার। বিগত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 9% কম, আর মে মাসের তুলনায় এটা 12% কম। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জুলাইয়ে এক প্রতিবেদনে জানায়, জুন মাসে প্রতিদিন প্রায় 56 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে সৌদি আরব। জ্বালানি তেলের দাম যেন বেড়ে যায়, সেজন্য তেলের উৎপাদন কমিয়েছে সৌদি। কিন্তু ব্রেন্টের দাম প্রতি ব্যারেল এখন $76 কাছাকাছি। এই দাম গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় 7% কম। গেল এপ্রিলে ব্রেন্টের প্রতি ব্যারেল $91 বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক যুদ্ধ এবং গাজা যুদ্ধে উত্তেজনা বেড়ে যাওয়ার ঝুঁকির মুখে তখন দাম বেড়ে গিয়েছিল।